তো গুড মর্নিং সবাইকে। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু মোটামুটি ভালো আছি। আর আজকে হচ্ছে শিবরাত্রি, আর আমি মাথায় আগের দিনকে তেল দিয়ে রেখেছিলাম, লাগজারি নেপোর মতো। তো এবার স্নান টান করতে যাবো, যেহেতু তাড়াতাড়ি পড়ে গেছে সেই কারণে। আর তারপরে হচ্ছে গিয়ে মায়ের ওষুধ চলছে, মায়ের শরীরটা খারাপ, তো সেই কারণে আর সন্ধেবেলা আমরা যাব না পুজো দিতে, আমরা এখনই যাবো। তাই কারণে এখন আমি শ্যাম্পু করে শাড়ি ঠাড়ি পরে রেডি সেডি হয়ে নেবো, তো তারপরে আমরা যাবো। তো চলো দেখতে থাকো। আমরা যেহেতু উপোস করার পরে সাবু খাবো, তো সেই কারণে মা কিন্তু এখানে সাবু ভিজিয়ে রেখেছিল, সেটা তো দেখতেই পাচ্ছ। আর এটা মানে ছোট ছোট তখন ছিল। আর এদিক থেকে তরমুজও খাবো, আর তরমুজটা সব থেকে বেস্ট হয়, কারণ ওটা পুরো জলের পরিমাণটা সেটা পুষিয়ে দেয়। আর এদিক থেকে আমরা এবারে প্রচুর ফুল পেয়েছি। আর সত্যি কথা বলতে শুধু এটা বাবা নিয়ে এসে তা না, বাবা তো নিয়ে এসে প্রায় মানে আরও অনেকেই দিয়েছে, মানে প্রচুর ফুল ছিল সত্যি কথা। এই টাইমে অনেকে ফুল পায় না, আমরা এদিকে অনেক ফুল পেয়েছি। আর এদিক থেকে আমাদের ফুল, বেলপাতা, ফল টল হাবিজাবি যা ছিল সেগুলো ছিল হাবিজাবি না, তারপর কাঁটা সেগুলো। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু আগের দিন রাত্রেবেলাতে শিবরাত্রি উপলক্ষে একটুখানি মেহেন্দি পরেছিলাম। আর অর্গ্যানিক মেহেন্দিটা আর একটা কোণ থাকায় আর এটার মুখটা মোটা হয়ে গেছিলো, যার কারণে এতটা বাজে ডিজাইন হয়েছে। সত্যি কথা বলতে আমি যতবারই ভাবি যে কোনো কিছু স্পেশালের জন্য আমি সুন্দর করে মেহেন্দি পরবো, বাট সেটা কখনোই হয় না। হয় আমার হাত নড়ে যাবে, হয় আমার ধৈর্য থাকবে না। আমি কিন্তু অন্যের হাতে এত সুন্দর ডিজাইন করে দিই, মানে দেখে আমার খুব হিংসে হয়। আর এটা কিন্তু আর আমি না, এদিকে ওরাই কিন্তু বলে। মায়ের কিন্তু সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যেহেতু আমরা তিনজনে পুজো দেবো সেই কারণে মা কিন্তু তিনটে আলাদা আলাদা জায়গায় সব কিছু পুজোর ভাগ করবে। আর আমি কিন্তু তাড়াতাড়ি স্নান করে চলে আসার পরে কোনো কিছু না পেয়ে আমি আগেই কিন্তু লিপস্টিক পরে নিয়েছি। এবার বেশি সাজবো না, মানে শুধু লিপস্টিকটাই পরবো, আর একটু কানের দুল পরেছি, আর আইলাইনার ফাইলাইনার দিইনি। আর যেহেতু অনেক রোদ ছিল তো সেই কারণে আমি একটু সানগ্লাস পরে নিয়েছিলাম। আর ওইখানে যেহেতু মানে পুজোর পরে আমরা ওখানে অনেক সুন্দর সুন্দর ভিডিও করব, ফটো তুলবো, তো সেই কারণে কিন্তু একটুখানি এইভাবে আমি সেজে নিয়েছিলাম। আর এদিক থেকে আমি এরকম ঢং করতে করতে যাচ্ছিলাম হচ্ছে কি একটু সৌমেনদের বাড়িতে সামহাও কিছু জিজ্ঞাসা করার জন্য, সেটা আমার কি এখন আর মনে পড়ছে না। অ্যাট লাস্ট তারপর আমরা এখানে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ যে আর যেহেতু এটা সকাল সকাল পড়েছিল তো সেই কারণে আর এবারে বেশি সন্ধেবেলার জন্য করিনি, যেহেতু সকাল সকাল পড়েছে তো সকাল সকালে দিয়ে দেবো। আর এইখানে কিন্তু দুধের মধ্যে আর কী কী মিশানো ছিল আমি ঠিক জানি না, সিদ্ধি ছিল, ডাবের জল, মধু, ঘি, বোধহয় এই সমস্ত থাকে, আমি ঠিক জানি না। এইসব কাজ কিন্তু মাই করে। আর এদিক থেকে দেখো আমার মাকে, মা পুরো সিম্পলভাবে কত সুন্দর সেজে গুজে না সেজে যাচ্ছে লাল পাড় সাদা শাড়ি পরে, তাই না? এটা ঘি কালার ছিল যদিও। আর এদিক থেকে মাকে বলছি মা তাকাও, মা কিন্তু তাকিয়েছে, সেটাই আমার কপাল ভালো ছিল। আর আমি ভাবতেও পারিনি মা তাকাবে। মা বলছে আমি রোদ্রের মধ্যে তাকাতে পারছি না, ফটো তুলতে পারছি না। যে না না, এটা ফটো না, ভিডিও তোলা হচ্ছে। আর তারপরে কিন্তু আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছিলো। পুজো দেওয়ার পর এখানে সবাই চরণা মিত্র নিচ্ছিলো, দেন তারপরে আমি ভিডিওটা করছিলাম, কারণ পুজো দেওয়ার সময় এসব ওই ভিডিও করা আমি এটা পছন্দ করি না, আর করিও নি। সবার এখানে দেখতেই পাচ্ছ যে হয়ে গেছিলো বলে কিন্তু আমি ভিডিও করেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের ঘাটের এই মন্দিরটা আমরা এসেছিলাম। আর এখানে কিন্তু আমাদের এই মন্দিরে পুজো দেওয়ার পরে আর একটা ঠাকুরের ছিল নিচে, তো সেখানটা পুজো দিয়েছিলাম। দেন তারপরে এখানে আমরা সবাই মিলে এবার আসছি, এবার একটুখানি ফটো তুলবো, ভিডিও করব, দেন তারপরে আমরা আবার বাড়ি যাব। আর এখানে সেই কারণে কিন্তু এইভাবে একটুখানি সেজে গুছিয়ে আসা। আর এটা কিন্তু শুধু আমি একা নয়, এখানে অনেকেই কিন্তু এসেছিলো। আর তারপরে কিন্তু আমাদের ফটো, ভিডিও শ্যুট সব কিছুই করা হয়ে গিয়ে দিন আমরা এখন বাড়ি যাচ্ছিলাম। তখন বাড়ি আসার সময় মনে হচ্ছে কতটা রাস্তা, আর ভালো লাগছে না, যেহেতু না খেয়েছিলাম তো সেই কারণে। সত্যি কথা হবেই তো না, যে মানুষটা 5 মিনিটও না খেয়ে থাকতে পারে না, সে যদি উপোস করে তাহলে তো অবাক তো হওয়ার কথাই। যাই হোক, কী আর করা যাবে। এই দিনগুলোতে দেখে বেশ ভালো লাগে যে না আমি উপোস করেছি, বেশ ভাল লাগে নিজেকে। আর তারপরে কিন্তু মা এখানে দেখতে পাচ্ছ বানিয়ে নিচ্ছে হচ্ছে গিয়ে সাবু মাখা। সাবুর মধ্যে আর কী কী দিয়েছে সেটা আমি জানি না। আর হ্যাঁ, ব্যাঙ্গলসগুলো ওইখানে ভালো করে দেখানো যায়, সেই জন্য আমি দেখাচ্ছিলাম। আর সামনের ফ্রন্টের হাতেরটা কত সুন্দর লাগছিলো মেহেন্দিটা, তাই না বলো? আর পেছনে এতটাই জঘন্য লাগছিলো, জাস্ট বলবার মতো না। কী আর করা যাবে। তারপরে কিন্তু এখানে একটু খেয়ে নিয়েছিলাম হচ্ছে সাবু মাখা, আর খেয়ে নিয়েছিলাম একটুখানি লট চমচম। আর এতটা রয়েছে বলে তার ভেবো না যে সবটাই আমি খেয়েছি, ওটা সবারই ছিল। আমি জাস্ট একটুখানি, তাও মানে উপোস করার পর তো এগুলো খেতে ভালো লাগে না। তো যাই হোক, তো তারপরে কিন্তু একটু পুগলুকেও প্রসাদ দেওয়া হয়েছিল, তবে বেশি নয়। দেন তারপর সবশেষে আমরা তরমুজ খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সো বাই সবাইকে।